ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খোলা মনের আয়না। তো আপনারা সবাই জানেন যে আমাদের চ্যানেলে দুর্গাপুজো সিরিজ চলছে। আগের বছর আমরা কভার করেছিলাম, এই বছরও করছি। তো অলরেডি দুটো এপিসোড কিন্তু আমরা কভার করে ফেলেছি। সেগুলো আপনারা না দেখে থাকলে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা চেক আউট করতে পারেন। আজকে যাচ্ছি বাঙালির কিন্তু দুর্গাপূজা মানে শুধুমাত্র নতুন জামা কাপড় নয়, তার সাথে নতুন জুতো। তো আজকে বেসিক্যালি যাচ্ছি জুতোর শোরুমে। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাবেন কোথায় গেলাম। আর বেসিক্যালি আমরাও আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, তার সাথে আমরাও শপিং শুরু করেছি। আমাদেরও মনে হয় যে একটু আগে থাকতে, কারণ জুতোর দোকানে দেখবেন জামা কাপড়ের থেকে কিন্তু আমার মনে হয় জুতোর দোকানে বেশি ভিড় হয়। আর আমার সব থেকে যেটা কি ভয় লাগে বলুন তো, ওই যে মাথা দিয়ে জুতোর বক্সগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক ছোড়াছুড়ি করে, খুবই অসুবিধা হয়। মানে একটা ভয় থাকে যে মাথায় পড়ে গেল না তো, মাথায় পড়ে গেল না তো। সেই জন্য আজকে যাচ্ছি একটু জুতোর কালেকশন দেখতে, যদি বা পছন্দ হয় তাহলে হয়তো কিনেও নিতে পারি। তো যাই হোক, আমরা যাব, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। তো আজকে আর বেশি বকবক করব না, চলুন শুরু করা যাক এপিসোড নাম্বার 3। তো আজকে জুতোটাই না হয় সাথে থাকুক, আপনারা দেখতে থাকুন কি কি স্টাইল আছে না আছে। তো একেবারে গিয়ে দেখা হচ্ছে ডেস্টিনেশনে। তো এখন আমরা চলে এসেছি হাউস অফ এসএলএ, মানে যেটা আমরা বলছিলাম যে কোথায় আসবো বলে। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে, যে আজকে আমরা চলে এসেছি হাউস অফ এসএলএ। তো সেখানে কি কি জুতোর নতুন নতুন কালেকশন এসেছে পুজোর জন্য, সেগুলি আপনাদেরকে দেখাবো। তো বেশি আর সময় নষ্ট করবো, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলুন আমাদের সাথে, আপনাদেরকে দেখিয়ে দিই যে কি কি কালেকশন এসছে না এসছে, কোন কোন ট্রেন্ডি জিনিস আছে না আছে, যা ছেলেদের, মেয়েদের, মহিলাদের সবারই। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো ঢুকে পড়েছি আমরা হাউস অফ এসএল এর ভেতর। এবারে ঢুকেই প্রথমে আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি মহিলাদের এথনিক কালেকশন দেখতে বা পুজো ওরিয়েন্টেড কালেকশন দেখতে। তো চলুন যাওয়া যাক। ঢুকেই প্রথমে সুন্দর একটা হিল হাতে নিয়ে নিলাম, নিয়ে দেখার চেষ্টা করছিলাম যে প্রাইসটা কত, কিন্তু প্রাইসের প্রিন্টটা এতই হালকা হয়ে গেছে যে ঠিক বুঝে উঠতে পারলাম না। এবার সিম্পলি দেখতে থাকুন, প্রত্যেকটা কিন্তু একদম এক সে বার্কার এক কালেকশন। প্রত্যেকটা ওয়ার্ক অত্যন্ত সুন্দর। এটা জাস্ট দেখুন, অসাধারণ দেখতে, অসাধারণ। ইভেন পিছনে যে হিলটা রয়েছে, হিলটাতেও সেম কাজ করা। তো আমার মনে হয় পুজোর জন্য এইগুলো প্রত্যেকটাই, কোনোটা মিরর ওয়ার্ক, কোনোটা পার্ল ওয়ার্ক। তো সবকটাই আমার মনে হয় যে মানে পুজোর জন্য আইডিয়াল হতে চলেছে। সারা বছর আমরা যেমন তেমনই জুতো পরি না কেন, কিন্তু পুজোর সময় সবকিছুই স্পেশাল। এই জুতোটা জাস্ট দেখুন, মিনে করা কাজ হয় না তো, জুতোয় তো মিনে করা হয় না, এগুলো আমার মনে হয় সব কালারফুল স্টোনস দিয়ে, দেন পার্ল টাইপের কিছু বিডস দিয়ে সব কাজগুলো করা। তো যেটা বলছিলাম যে সারা বছর আমরা যেমন তেমন যাই পরি, পুজোর সময়টা কিন্তু স্পেশাল। তখন কিন্তু মনে হয় যে আমাদের জামা কাপড়গুলো যেরকম স্পেশাল, তার সেই জামা কাপড়ের সাথে মিলিয়ে প্রত্যেকটা জুতো আমরা সেই রকম স্পেশালভাবে পরি। এটাও দেখুন, একদম স্পার্কলিংয়ের কাজ রয়েছে, আর কি সুন্দর ডিটেইলিংয়ে সব কিছু কাজগুলো করা আছে। পারফেক্ট অ্যান্ড আইডিয়াল। কোনো লেহেঙ্গা পরুন, কোনো শারারা পরুন, বা ইভেন শাড়িও পরুন, যে কোনো জিনিসের সাথেই আমার মনে হয় যে এই ধরনের এথনিক জুতোগুলো জাস্ট দারুণ। এটা আমার জাস্ট ওয়াও লেগেছে। এটা ভেলভেটি ফিনিশ ছিল। এটা রয়েছে একটা এথনিক ব্লক হিল, খুবই লাইট হিল রয়েছে, বাট আছে, অত্যন্ত সুন্দর ডিজাইন। দেন এটা একটা নর্মাল স্যান্ডেল, কিন্তু ব্ল্যাক ইজ অলওয়েজ অ্যান অবসেশন, যেটা সব কিছু পোশাকের সাথে, সব কিছু কালারের সাথে খুব ভালোভাবে যাবে। এটাও একটা স্যান্ডেল, কিন্তু লাইট হিল রয়েছে। ইয়েলো কালারটা জাস্ট অসাধারণ, সুন্দরভাবে মেনটেন করতে পারলেই হলো। এবার দেখে নিচ্ছি কিছু মিউলস। তো এটা একদম দারুণ, মানে লাইট পিঙ্ক আর একটু তার থেকে ডার্ক পিঙ্ক, বেবি পিঙ্ক বোধ হয়,
দুটো কালার মিক্স আপে বিডস দিয়ে করা। আর এটা দেখুন একটা বেনারসি ডিজাইনের মিউলস রয়েছে, একদম বেনারসি প্রিন্টের যদি কোনো ড্রেসেস থাকে ব্ল্যাক পিঙ্ক তার সাথে একদম দারুণ ম্যাচ করবে। হাউস অফ এসএল বা হাউস অফ শ্রীলেদার্স যেটাই আপনারা বলবেন, সেটা যে তার ডিজাইনের দিক থেকে এত ইমপ্রুভ করেছে যে বলার কথা না। প্রত্যেকটা দেখে আমার বুটিক কালেকশন বলে মনে হচ্ছিল, প্রত্যেকটা জুতো একদম বুটিক কালেকশনের মতো। দুর্গাপুজোর জন্য অনেক কালেকশন তো দেখালাম, এবার একটু ডেইলি ওয়্যার কালেকশন না হয় দেখে নেওয়া যাক। এখানে যে কালেকশনগুলো দেখাচ্ছি সবকটাই একটু সিম্পলের ওপর, ডেইলি পারপাস ইউজ করতে পারবেন যারা অফিস গোয়িং বা কলেজ গোয়িং। এবার অ্যাকর্ডিং টু নিড আপনারা চুজ করতে পারেন, যাদের একটু সফট দরকার অথচ হিলস, এটা সেরকম কালেকশন। আবার কোনোটা এটা একদম ফ্লিপ ফ্লপসের মধ্যে আছে, তো ট্যান ব্রাউন ইন কালার, এটাও তাই, এটাও ট্যান ব্রাউন কালার, একটু লাইট শেড কিন্তু স্যান্ডেলস এর মধ্যে আছে। আর এটাও একটু অল্প হিল আর কালারটাও বেশ সুন্দর। এটাও ফ্ল্যাটস এর মধ্যে একটা অপশন, উপরের যে গ্রিপটা সেটা শিমারি ছিল, এটাও সেম। সবের ডিজাইনগুলো, যেগুলো ডিজাইনগুলো একটু ডিফারেন্ট সেগুলোই আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে। এটা দেখুন, আগে যে কালেকশনগুলো দেখাচ্ছিলাম দুর্গাপুজো ওরিয়েন্টেড, এটাও সেরকমই একটা স্যান্ডেল টাইপ, হালকা হিল রয়েছে। এই কালেকশনগুলো দেখে আমার মনে হয়েছে হাউস অফ পাতাউরিকে বোধহয় কপি করেছে হাউস অফ এসএল, যদিও সেটা করে থাকলেও কালেকশন কিন্তু অনবদ্য। রেগুলার ওয়্যারের অপশনও কিন্তু প্রচুর প্রচুর ছিল, তো এই প্রচুর কালেকশনের সব তো আর ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব নয়, তাই একটা ওভারঅল আউটলুক আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। ফার্স্ট ফ্লোর ভিজিট করার পর সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, যেটা পুরোটাই ছিল ব্যাগের সেকশন। সেখানে মহিলাদের হ্যান্ড ব্যাগ, স্লিং ব্যাগস থেকে শুরু করে পুরুষদের অফিস ব্যাগ, মেসেঞ্জার ব্যাগস সবটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মহিলাদের একটা হ্যান্ড ব্যাগ, এটা দুটো কালার ভেরিয়েন্ট ছিল, একটা অলিভ গ্রিন আর একটা ওইখানে দেখুন অরেঞ্জ কালার রয়েছে, এই দুটো কালার ভেরিয়েন্টে ছিল। এই ব্যাগের শেপটা আমার খুব ভালো লেগেছে, এটা প্রবাবলি, হ্যাঁ এটাও হ্যান্ড ব্যাগই ছিল, তো এর প্রাইসটা আমি দেখতে পাইনি। যেগুলোর প্রাইস মেনশন করা পসিবল দেখতে পেয়েছি সেগুলো মেনশন করে দিচ্ছি। এটাও হ্যান্ড কাম স্লিং ব্যাগ, এটা দুটো কালার ভেরিয়েন্টে ছিল। এই ব্যাগটার কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, দেখুন এটাকে স্লিং ব্যাগ হিসেবেও ইউজ করা যেতে পারে, ভিতরে স্লিং ছিল, আবার শোল্ডার ব্যাগ হিসেবেও কেউ ব্যবহার করতে পারে অথবা হ্যান্ড ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারে। সব থেকে যেটা বেস্ট পার্ট ছিল, এটার অনেকগুলো কম্পার্টমেন্টস ছিল, অনেক কিছু জিনিস রাখা এখানে পসিবল। প্লাস এটার 4টে কালার ভেরিয়েন্টে ছিল, একটা হচ্ছে এই অরেঞ্জ কালার, একটা ব্রাউন, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রাউন, এটা একটু ডার্ক চকলেট আর এটা ব্ল্যাক। এটা হচ্ছে স্পেকটাকুলার বক্স, এর মধ্যে চশমা বা সানগ্লাস রাখতে পারেন। এটা হচ্ছে জুয়েলারি বক্সেস, এর সাথে কিছু পাউচেস আছে, এর মধ্যে মেডিসিন রাখতে পারেন, মেকআপের জিনিসপত্র রাখতে পারেন। আর এইটা হচ্ছে ওয়াচ বক্স, এখানে 10টা করে ওয়াচেস রাখা পসিবল, দেখুন সুন্দরভাবে করা আছে। যাদের ওয়াচ রাখার খুব শখ, তো তারা এর মধ্যে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। আর জুয়েলারি বক্সেরও দুটো সাইজ ছিল, দু রকম। এটা আগেও আপনাদের একবার দেখিয়েছি, তাও একবার ভাবলাম ভালো করে দেখাই। এটা মেকআপ পাউচ লেখা আছে, এটা মেডিসিন পাউচ হিসেবেও কেউ ব্যবহার করতে পারেন।
এই ব্যাগটার ডিজাইনটা জাস্ট দেখুন, খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি একটা স্লিং ব্যাগ হিসেবেও ব্যবহার করা যেতে পারে, ভিতরে স্লিং রয়েছে। বেসিক্যালি এটা লেখা আছে যে মেকআপ ব্রাশ ব্যাগ, বাট আমার মনে হয় এটা নর্মালি এমনি অ্যাজ আ ব্যাগও ইউজ করা যেতে পারে। ভিতরে একটা পার্স টাইপ ছিল যার মধ্যে টাকা পয়সা রাখা পসিবল, বা অন্য যে যা মনে করবেন সেটা রাখতেই পারেন। এটাও হচ্ছে একটা মেকআপ পাউচ। এইগুলো সব এটা 3টে না 4টে কালার ভেরিয়েন্টে ছিল। এটা পিঙ্ক ইন কালার। এটা মেকআপ পাউচ হিসেবেও কেউ ব্যবহার করতে পারে, কসমেটিক্সের মধ্যে রাখতে পারে, মেডিসিনসও রাখতে পারে, তো নানান জিনিস রাখা পসিবল। এগুলো হচ্ছে মোবাইল ব্যাগ, মানে মোবাইল স্লিং ব্যাগ। এখানে সামনে মোবাইল রাখতে পারবেন, ভিতরে টাকা পয়সা, কার্ডস, এনিথিং। এটাও 4টে কালার ভেরিয়েন্টে ছিল, ব্রাউন, চকলেট ব্রাউন, ট্যান ব্রাউন অ্যান্ড অরেঞ্জ। আর এখানে দেখুন সুন্দর সুন্দর লেদার পার্সেস রয়েছে, যার যেরকম টাইপের স্টাইল পছন্দ সে সেরকম নিতে পারে। এবার দেখাচ্ছি নানান রকমের পার্সেস। এটা দেখুন সুন্দর এমব্রয়ডারি ডিজাইনের ওপর পার্সটা করা, লাইট কফি কফি কালার আমার মনে হচ্ছে, কালারটা আমার ঠিক চেক করা হয়নি। এর সব প্রাইস ট্যাগগুলো একদম ভিতরের দিকে রাখা ছিল, সেই জন্য আর আলাদা করে করে বের করে দেখা হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। ওভারঅল ডিজাইনসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ হলে আপনারা গিয়ে তো চেক আউট করতেই পারবেন। এই ডিজাইনটাও খুবই সুন্দর। এগুলো প্রত্যেকটাই অনেকগুলো করে কম্পার্টমেন্টস আছে, টাকা পয়সা, কার্ডস, অনেকের একাধিক কার্ডস থাকে, সেগুলো রাখতেই পারেন। তো কোনোটা পকেট পার্সেস, কোনোটা বিগ সাইজ পার্স, নানান রকমের ছিল। এবার দেখে নিচ্ছে কিছু হ্যান্ড ব্যাগস কাম শোল্ডার ব্যাগসের কালেকশন। এগুলো হ্যান্ড কাম শোল্ডার ব্যাগস হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আরও কিছু হ্যান্ড ব্যাগস, শোল্ডার ব্যাগস দেখে নিচ্ছি। এর কালারটা খুব সুন্দর, এটা একটু অলিভ কালার, আর টেক্সচারটা হচ্ছে ক্রোকোডাইল টেক্সচার, মানে ব্যাগের যে টেক্সচারটা সেটা হচ্ছে ক্রোকোডাইল লেদার আমরা বলতে পারি। এটাও সেম টেক্সচার, শুধু কালারটা আলাদা। এটা ওই ব্রাউন টাইপ অফ, এটাও একটু লেপার্ড টাইপের প্রিন্টটা, বাট অলমোস্ট সেম টেক্সচার, সেম। এবার দেখে নিচ্ছি কিছু ল্যাপটপ শোল্ডার ব্যাগ কালেকশন। এগুলো অনেকগুলো, মানে 2-3টে কালার ভেরিয়েন্টে ছিল, বেশ স্পেশিয়াস। এখানে কত বাই কত ল্যাপটপ সাইজ ধরবে সেটাও মেনশন করা ছিল। সো আপনাদের যাদের জানা আছে ল্যাপটপ সাইজ, সেই অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন। আর খুবই হার্ডি, অফকোর্স যখন ল্যাপটপ ক্যারি করবে তখন তো সেটা হার্ডি হতেই হবে। আর লেদার্সের কালেকশন তো খুবই ভালো, সো চোখ বুঝে আপনারা নিতে পারেন। এটা ছিল খুব এলিগেন্ট ডিজাইনের একটা হ্যান্ড ব্যাগ, শেপগুলো খুব সুন্দর ছিল, তারই কালার ভেরিয়েন্টসগুলো রয়েছে। আর এদিকেও যে নর্মাল শেপের হ্যান্ড ব্যাগটা রয়েছে সেগুলো ডিফারেন্ট কালার ভেরিয়েন্টসে ছিল। এখানে যে হ্যান্ড ব্যাগসগুলো দেখছেন প্রত্যেকটাই অলমোস্ট সেম ডিজাইন, বা একটা ডিজাইনেরই অনেকগুলো করে কালার ভেরিয়েন্টস এখানে রয়েছে। এটাও তাই। প্রত্যেকটার কালার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ অ্যাট্রাক্টিভ। এখানে দেখুন এটা হোয়াইট একটা শোল্ডার ব্যাগ রয়েছে, এর একটা সেম ব্ল্যাক ভেরিয়েন্ট রয়েছে। যে যেটায় অবসেশন সে সেটা নিতেই পারেন। খুব একটা প্রাইসি কিছু নয়। আর এটা ছিল জুটের ব্যাগ। এগুলো অনেক সময় মা মাসিরা মানে এমনি নর্মাল কিছু জিনিসপত্র ক্যারি করার জন্য, টুকটাক বাজার দোকানে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় লাগে। তো এগুলো খুবই হার্ডি যেহেতু জুটের। ওরই সেম কালার ভেরিয়েন্ট রয়েছে, কিছু ডিফারেন্ট ডিজাইন। এখানে হচ্ছে নানান রকমের স্লিং ব্যাগস, ট্রেন্ডি স্লিং ব্যাগস, এক একটা এক এক রকম ডিজাইনের। কোনোটা ক্রোকোডাইল প্রিন্টের, কোনোটা ফ্লোরাল প্রিন্টের, কোনোটা সফট লেদারের, এক একটা এক এক রকম ডিজাইনসের।
এটা রয়েছে ক্রস বডি ব্যাগ, এটা ক্রস বডি হিসেবেও নিতে পারো, চাইলে স্লিং ব্যাগ হিসেবেও নিতে পারা যেতে পারে। আর সাইডে একটা করে কয়েন পাউচ রয়েছে, উইচ ইজ ভেরি গুড। কয়েন পাউচটা কয়েন রাখার জন্য ভালো, বা চাইলে কেউ ইয়ারফোনস রাখতে পারে বা ইয়ারপডস রাখতে পারে, অ্যাজ ইউ উইশ। আর স্লিংগুলো সব ভিতরেই দেওয়া ছিল। এই ব্যাগটাকে ভালো করে দেখে রাখুন, এইটা কিন্তু ছিল ডাবল সাইডেড ব্যাগ। এটা একদিকে লেদার কালার ছিল, যেটা হ্যান্ড ব্যাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে, আর অন্য সাইডটা কিন্তু স্লিং ব্যাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটা একটু ডার্ক ব্লু টাইপের ছিল, ঠিক কিরকম ব্লু আমি বলতে পারবো না, বাট এটা ব্লুইশ ছিল। বাট ইট ক্যান বি ইউজড ফ্রম বোথ দ্য সাইডস। এই যে স্লিং এর পজিশনগুলো দেখলেন, তো খুব ভালো কনসেপ্ট একটা ব্যাগ। আমার মনে হয় যে আমার খুবই ভালো লাগলো সেটা দেখে। এখানে তো রয়েছে গোল্ডেন চেইনস, মানে গোল্ডেন স্লিংস উইথ ডিফারেন্ট টাইপ অফ স্লিং ব্যাগস। এমন কিছু প্রাইসেস নয়, রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ডিজাইনের স্লিং ব্যাগস। যারা তোমরা ছোট আছো, ট্রেন্ডি স্টাইলস ইউজ করতে চাইছো, বা আমার মতো এজের আছো, তারা সবাই এই এমব্রয়ডারি প্রিন্টগুলো খুবই ভালো। তো যার যেরকম পছন্দ সেরকম সেই অনুযায়ী নেওয়া যেতে পারে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ল্যাপটপ ব্যাগ আছে, লেদারের পুরো, খুব সুন্দর। অনেকগুলো কম্পার্টমেন্টসও আছে এর মধ্যে, মানে ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো অফিস টফিসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকখানা ল্যাপটপ ব্যাগ আছে লেদারের। এটা বেশ ইউনিক ডিজাইনটা, বেশ সুন্দর, খুব সফট একদম, মানে ইজিলি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। এটাতেও সেম অনেকগুলো কম্পার্টমেন্টস আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন, এটা হচ্ছে আরেকটা ল্যাপটপ ব্যাগ। দেখে মনে হচ্ছে ফাইল ফোল্ডার, বাট এটাও একটা ল্যাপটপ ব্যাগ। এটার প্রাইসটা একটু কম, বাট খুবই লাইট ওয়েট এটা। আর এর আরও অনেকগুলো ডিজাইনসও আছে। এই একটা কালার আছে, বেসিক্যালি দুটো কালারই আছে। দাম হচ্ছে 590, দেখতেই পাচ্ছেন। আর এখন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আছে আপনার ট্রাভেল ব্যাগ বা ট্রাভেল কিট বলতে পারেন। আপনাদের যাবতীয় জিনিস যখন আপনারা ট্রাভেল করবেন, শেভিং ক্রিম বা মেডিসিনও নিয়ে যেতে পারেন। আর এখানে আপনারা এখন দেখছেন বাম ব্যাগ, আর এটাও খুবই সুন্দর দেখতে। এরও অনেকগুলো কম্পার্টমেন্টস আছে, আর অনেকগুলো কালার্সেরও এখানে অ্যাভেলেবেল আছে। অনেকগুলো কম্পার্টমেন্টস আছে, দেখতেই পাচ্ছেন সেখানে। মানে টোটালি ইজি টু ক্যারি, দামও রিজনেবল। এই দেখুন, এখানে আমি আরেকটা মেসেঞ্জার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা স্টাইলিশ ব্যাগ দেখানো হচ্ছে। এটা আপনারা পিঠেও নিতে পারেন বা সামনের দিকেও নিতে পারেন, খুবই স্টাইলিশ দেখতে। তো এখন আমরা চলে এসেছি বেসমেন্টে, মানে মেন্স সেকশনে, যেখানে নানা রকমের মেন্স শুজ আছে, আপনারা দেখে নিতে পারেন। অনেক রকম স্টাইলিশ শুজ আছে, ফর্মাল থেকে শুরু করে স্টাইলিশ স্নিকার্স আছে, কিটোজ আছে, আরও অনেক কিছু আছে। দেখে নিন আপনাদের পছন্দের জুতোগুলো।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেডিসদের গাম বুটস আছে, কিছু অ্যাঙ্কেল বুটসও আছে, আর আরও নানা রকম শুজ এখানে আপনারা দেখতে পাবেন। বেসিক্যালি মেন্স সেকশন দেখার জন্য আমরা ছিলাম বেসমেন্টে, এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। তো এখানে মহিলাদের কালেকশনের সাথে কিডস কালেকশনও ছিল। কিডসটা আর আমরা আজকে কভার করিনি। তো আপাতত এখানে স্নিকার্স কালেকশন বা শুজ, লেডিস শুজ এইসব আপনারা দেখতে পাচ্ছেন। যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যতটা ডিটেইলডভাবে দেখানো সম্ভব সেটাই দেখিয়েছি, কিন্তু শুজের প্রাইসিংগুলো ওইভাবে বোঝা যাচ্ছিল না। তো শুজ ওই জন্য আমরা আলাদা করে প্রাইস দেখাতে পারিনি, শুধু স্টাইলসগুলো আপনাদেরকে দেখালাম। আপনাদের কালেকশন দেখে যদি পছন্দ হয় দেন হাউস অফ এসএল বা শ্রীলেদার্স যে কোনো জায়গায় গিয়ে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। কিছু হাই হিল স্নিকার্স ছিল, আবার কিছু নর্মাল টাইপের স্নিকার্স ছিল। তো আর কালার অপশনসও অনেক ছিল, যাদের কালার্সে পছন্দ তারা কালার্সে নিতে পারে, যাদের একটু হোয়াইট ঘেঁষা জিনিস পছন্দ তারা সেরকম ধরনেরও নিতে পারে। ঢুকে এন্ট্রান্সে এই সেকশনটা খুব এলিগেন্টলি সাজানো ছিল, অত্যন্ত ভালো লাগছিল কিন্তু দেখতে। ফিরে চলে এসেছি বাড়িতে, এখন বাজে 9টা। তো আপনাদের সাথে নানান রকমের জুতোর কালেকশন শেয়ার করেছি, ব্যাগেরও কালেকশন শেয়ার করেছি। অ্যাকচুয়ালি শ্রীলেদার্সে ব্যাগসের কালেকশন, মেন বেল্ট, ওয়ালেট এইসবেরও একটা ফ্লোর আছে। তো এখন ওদের কিছু রেনোভেশনের কাজ চলছে, সেই কারণে বেল্ট বা ওইগুলো আর দেখানো সম্ভব হয়নি, ওদের সব মালপত্র এদিক ওদিক করা হচ্ছে, তো সেই কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু যেটুকু আপনাদেরকে কভার করে দেখাতে চেয়েছি করেছি, বিকজ পুজোর জন্য মেনলি যে কালেকশনস গুলো দরকার, এথনিক কালেকশন মেয়েদের সবটাই শেয়ার করেছি, এবং ছেলেদেরও এথনিক কালেকশন দেখিয়েছি। মেনলি শুজ দেখিয়েছি, কারণ ছেলেদের হচ্ছে এথনিক কালেকশন মানে কোলাপুরি বা ধরুন নাগরাই ছেলেদের একটু কম লাগে, মেনলি শুজ কালেকশনসই ছেলেদের বেশি লাগে, বা ফর্মাল বুটস যেগুলো হয়। কিন্তু মেয়েদের এথনিক কালেকশন দুর্দান্ত, যারা উড বি ব্রাইড আছো, বিয়ে মানে পুজোর পর যাদের বিয়ে আছে, তো তারা এখন থেকে কিনে স্টক করেই রাখতে পারো বিয়ের জন্য, দারুণ কালেকশন। তো যাই হোক, ওভারঅল কভার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা আরো বেশি এনকারেজড ফিল করব, আর মানে আগামী দিনে আরো নতুন নতুন সিরিজ নিয়ে আসতে পারবো, নতুন নতুন জিনিসের বিষয়। এবং লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন আর চটপট শপিং করে নিন।